ফুটবল বিশ্বকাপের খেলা নিশ্চয়ই দেখছেন। চ্যাম্পিয়ন যে হবে তারা কত প্রাইজ মানি পাবে জানেন? বা রানার্স আপ সহ অন্য অংশগ্রহণকারী সমস্ত দল, ব্রাজিল, আর্জেন্টিনা হোক আর ইকুয়েডর হোক, ছোট দল বা বড় দল, এখানে যোগ্যতা অর্জন করলে কিন্তু টাকায় টাকা, সম্মান তো আছেই। আইপিএল বা ক্রিকেট বিশ্বকাপ জাস্ট বাচ্চাও বলা চলে না যদি প্রাইজ মানি জানেন। চমকে ওঠার মতন তথ্য, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে অসাধারণ প্রাইজ মানি রেখেছে। সর্বমোট সর্বকালের সেরা প্রাইজ মানি 871 মিলিয়ন মার্কিন ডলার। সমস্ত প্রাইজ মানি ভারতীয় মুদ্রায় প্রায় 7,500 কোটি টাকা। ঠিক শুনেছেন, সব মিলিয়ে 7,500 কোটি টাকা, যেখানে আইপিএলে মাত্র 46 কোটি টাকার প্রাইজ মানি ছিল। আমরা ভেবেছি কত টাকা 10 মিলিয়ন ছিল ক্রিকেট বিশ্বকাপে, আর এখানে 871, কোথায় 10 কোথায় 871 মিলিয়ন। এবার জেনে নিন এক একটা দল কত টাকা করে পাবে। যারা গ্রুপ রাউন্ড থেকে বিদায় নেবে, আমরা জানি 48টা দল খেলছে, তার মধ্যে 32টা দল সেকেন্ড রাউন্ডে যাবে। প্রথমেই 16টা দল 33 থেকে 48 যাদের র্যাঙ্ক থাকবে তারা বাদ যাবে গ্রুপ রাউন্ড থেকে। তবুও তারা কিন্তু ভারতীয় টাকায় প্রায় 106 কোটি টাকার কাছাকাছি পাবে। 9 মিলিয়ন 85 কোটি টাকা প্রাইজ মানি, তার সাথে পরিকাঠামো উন্নয়নের জন্য 2.5 মিলিয়ন, প্রায় আরও 21 কোটি টাকা ভারতীয় টাকায় তারা কিন্তু পাবে। চ্যাম্পিয়নের টাকাটা শুনলে তো অবাক হবো আমরা, ধীরে ধীরে আসছি। এবার যারা সেকেন্ড রাউন্ড থেকে নকআউট থেকে বিদায় নেবে, লাস্ট 32টা দলের থেকে, সেখান থেকে আমরা জানি 16টা দল পরের রাউন্ডে যাবে আর 16টা দল বিদায় নেবে। এই 16টি দল যারা 17 থেকে 32 র্যাঙ্ক করবে তারা কিন্তু 11 মিলিয়ন করে টাকা তারা পাবে, অর্থাৎ প্রায় 104 কোটি টাকা প্লাস ওই 21 কোটি টাকা পরিকাঠামো, এটা কিন্তু সব দলই পাবে। এই টাকাটা কিন্তু তারা পাবে। ইন্ডিভিজুয়ালও আছে 90 থেকে। এবার পরের রাউন্ড থেকে শেষ 16 থেকে 8টা দল বাদ চলে যাবে, আর 8টা দল আমরা জানি কোয়ার্টার ফাইনালে যাবে। যে 16 লাস্ট 16 থেকে যে 8টা দল 9 থেকে 16 র্যাঙ্ক করে যারা বাদ চলে যাবে তারা পাবে 15 মিলিয়ন করে, প্রায় 142 কোটি টাকা ভারতীয় টাকায় তারা কিনতে পাবে। শুধু ভাবুন। এবার কোয়ার্টার ফাইনালে যে দলগুলো খেলবে, লাস্ট 8টা দল, সেখান থেকে 4টে দল সেমিফাইনালে যাবে, বাকি 4টে দল বিদায় নেবে। যে 4টে দল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেবে 5 থেকে 8 র্যাঙ্কেই, তারা প্রত্যেকটি দল কিন্তু 19 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 180 কোটি টাকা পাবে। 180 কোটি টাকা 8 র্যাঙ্ক করলেও। এবার লাস্ট 4টে দল সেমিফাইনালে গেল, যে 4th প্লেস পাবে, চতুর্থ দল স্থান অধিকার করবে যে দল, তারা পাবে 27 মিলিয়ন ইউএসডি, অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 250 কোটি টাকার থেকে 260 কোটি টাকা, কারণ টাকার দাম তো কম বেশি হয়, সেই হিসেবে 257 কোটি টাকার উপরে তারা কিন্তু পাবে। থার্ড প্লেস যে দল পাবে তারা পাবে 29 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 350 কোটি টাকা, 276 থেকে 280 কোটি টাকা। ভাবা, প্র্যাকটিস করুন টাকা। রানার্স আপ হবে যে দলটি, অর্থাৎ ফাইনালে পৌঁছাবে তো দুটি দল, তাদের মধ্যে যে দলটা ফাইনালে পরাজিত হবে রানার্স আপ, তারা পাবে প্রায় 33 মিলিয়ন ইউএসডি, ভারতীয় টাকায় 314 কোটি টাকা। 314 থেকে 320 কোটি টাকা মতন তারা পাবে। এবার সে চ্যাম্পিয়ন ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, আপনার প্রিয় দল হবে কিনা, আমার প্রিয় দল হবে কিনা সেটা তো পরের কথা। যে দলই চ্যাম্পিয়ন হবে তারা পাবে 50 মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় টাকায় প্রায় 500 কোটি টাকার কাছাকাছি, 476 কোটি টাকা তারা কিন্তু পাবে। ভেবেছেন কোথায় ক্রিকেট বিশ্বকাপের সমস্ত প্রাইজ মূল্য ছিল 10 মিলিয়ন, আর যে চ্যাম্পিয়ন হবে সেই পাবে 50 মিলিয়ন, অর্থাৎ 476 কোটি টাকা। এছাড়া যে গোল্ডেন বুট, অর্থাৎ সেরা খেলোয়াড়, গোলদাতা, সর্বোচ্চ গোলদাতা, এবং গোল্ডেন গ্লাভস সেরা গোলকিপার, তাদের তো ওই গোল্ডেন বুট আর গোল্ডেন গ্লাভস দেওয়া হবে। প্রাইজ মানি কত সেটা কিন্তু ফিফা উল্লেখ করেনি, একটা প্রাইজ মানি থাকবে। এছাড়া যে দেশই জিতবে তাদের দেশ ফেডারেশন তাদের তো পুরস্কৃত করবেই, এবং যে ক্লাবের হয়ে প্লেয়াররা খেলে ফিফা কিন্তু সেই ক্লাবকেও টাকা দেবে। ইউরোপিয়ান বহু ক্লাব বহু টাকা পাবে, ধরুন মেসি, রোনাল্ডো, এরা যে ক্লাবের হয়ে খেলে সেই ক্লাবও কিন্তু টাকা পাবে। ভাবুন, আমাদের মোহনবাগান, ইস্ট বেঙ্গলের কোনো প্লেয়ার যদি সুযোগ পেত, ভারতীয় হিসেবে তো গর্বিত হতামই, সেই ক্লাবগুলোরও কিন্তু পরিকাঠামো উন্নতিতে সাহায্য করত।
এমনি এমনি কিন্তু এই ক্রিকেট বিশ্বকাপকে দ্য গ্রেটেস্ট শো ইন দ্য আর্থ এমনি বলা হয় না, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শো। 48টা দল যোগ পায়। জানি না আমাদের 140 কোটির দেশ ভারতবর্ষ কবে খেলবে, আমি খুব মনে প্রাণে চাই, আপনারাও নিশ্চয়ই চান। কানাডা, ইউএসও, মেক্সিকো মিলে এবার আয়োজন করছে, হোস্ট করছে বিশ্বকাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ। আমরা চাই ভারতও একদিন হোস্ট করুক, অন্তত দুদেশটা যদি তাতে অন্তত ঘোলে মেটে। জানি না সেই দিনটা কবে আসবে। আর এই তথ্যগুলো আপনাদের কি জানা ছিল? জানা থাকলে আর না থাকলেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।